আজকে আপনি কি দেখাবেন? মোবাইলের ব্যাটারি এরর প্রবলেম দেখাবো। সেটা প্রবলেমটা সলভ করব কিভাবে সেটা এই ডায়াগ্রামের মাধ্যমে আমি তুলে ধরবো। এখানে ডায়াগ্রামে 3টে পিন রয়েছে ব্যাটারি সকেটের। এখানটা এই যে 3টে পিন, এটা প্লাস বিএসআই মাইনাস, প্লাস বিএসআই মাইনাস। এবার ব্যাটারি এরর প্রবলেম হলে আমরা বিএসআই লাইন থেকে 4.7 কিলো ওহমের একটা রেজিস্টার গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করে দেবো। বিএসআই লাইন থেকে 4.7 কিলো ওহমের একটা রেজিস্টার গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করে দেবো। তাছাড়া যদি এটা করার পরে যদি ব্যাটারি এরর প্রবলেমটা থেকে থাকে তাহলে আমরা কী করব, চার্জিং আইসিটা দেখতে হবে ঠিক আছে কিনা, বা চেঞ্জ করতে হবে বা রিভলভ করতে হবে। তারপরে ব্যাটারি ইন্টারনাল সকেট মানে ব্যাটারির সকেটটা চেঞ্জ করতে হবে। তারপর বিএসআই কম্পোনেন্ট ড্যামেজ হলে কীভাবে চেক করতে হবে, এখানে এই ডায়াগ্রামে বিএসআইয়ের সঙ্গে যে 12 কিলো ওহমের একটা রেজিস্টার থাকে সেই রেজিস্টার চেক করতে হবে যে ভোল্ট আসছে কিনা। দুটো রেজিস্টার থাকে 12 কিলো, তারপর পাওয়ার আইসিতে যায় সেটা দেখতে হবে এই লাইনটা ঠিক আছে কিনা। তারপরে এই যে আইসিটা PM8909 যে আইসিটা রয়েছে, এটা পাওয়ার আইসি। এটা কোন মোবাইলগুলোতে বেশিরভাগ দেখা যায়? অ্যান্ড্রয়েড 4G জিও ফোন লাইভ যেসব মডেলগুলো রয়েছে F220B, সেই সব মডেলগুলোতে PM8909-এর যে পাওয়ার আইসি সেটা আমরা এখানে দেখতে পাই। এবং সেটার সঙ্গে সরাসরি দুটো সিরিজে 12 কিলো ওহমের দুটো রেজিস্টার থাকবে, যে রেজিস্টার মাঝখানে এদিকে একদিকে থাকবে আপনার 1.7 ভোল্ট এবং তার উল্টো দিকে থাকবে লাস্ট রেজিস্টারের 0.6 ভোল্ট, যেটা সরাসরি বিএসআই সাথে আউটপুট হচ্ছে। এটা ইনপুট, এটা আউটপুট। তারপরে চার্জিং সকেট তুলে দিতে হবে, তাহলে এই প্রবলেমটা চলে যাবে, সলভ হবে।